নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি নিরামিষ দিনের দারুণ একটা রেসিপি। নিরামিষ দিনে ডাল, পনির কিংবা সয়াবিন খেয়ে যদি বোর হয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য। ভীষণই টেস্টি, দুর্দান্ত একটা রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম আমাদের ফ্রিজে পড়েছিল অনেক দিন ধরে, তো ভাবলাম নিরামিষ দিন তো এটা ইউজ করে নিই। এটা আমাদের বাড়ির গাছেরই ক্যাপসিকাম, এই জন্য এরকম লাগছে ছোট ছোট। তো এটাকে আমি স্লাইস করে দানা বের করে এইভাবে কেটে নিয়েছি। আর এরপর কিছুটা বাদাম নিয়েছি আমি, 1 থেকে 2 চামচ মতো এখানে ভাজা বাদাম নিয়েছি। আর এটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, ভালো করে পাউডার করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেব। আর এরপর চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে ক্যাপসিকামে আমি একটা বড় সাইজের টমেটো ক্যাপসিকামের মতোই পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদাটা বাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতোই জিরে আর গোলমরিচ মিশিয়ে বেটে রাখা পেস্ট। তো এটা আমি হাতেই বেটেছি। গোলমরিচের পরিমাণটা একদম সামান্য অল্প করে দিয়েছি, আর জিরেটা বেশি। আর এরপর 1/2 চামচ টক দই দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ হিসেবে হলদি পাউডার। লবণের পরিমাণটা একটু কম রাখলেই ভালো হয়, যেহেতু আমরা পরে টেস্ট করে দিতে পারবো। বেশি হয়ে গেলে কিন্তু সবজির টেস্টটা খারাপ হয়ে যেতে পারে, তো পরিমাণ হিসেবে দেবেন। আর এখন যে বাদামের আমরা গুঁড়ো করে পাউডার করে রেখেছিলাম সেটাকেও এখানে অ্যাড করে দেব। তো পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তো 2 চামচ মতো হবে এটাও। তো এটাকে দিয়ে আমি সব কিছুকে একসাথে মিক্স করে নেব, ভালো করে ম্যারিনেট করব। মশলা যেন সবটা ক্যাপসিকামের সাথে ভালো করে মেখে যায় আর ভালো করে সব কিছু ম্যারিনেট হয়ে যায়। তো এটাকে কিন্তু এভাবে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ম্যারিনেট করে সাথে সাথেই আমরা রান্নার প্রসেসে চলে যাব। তো এটাকে ভালো করে প্রথমে আমরা ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে সারা গায়ে যেন ভালো করে লেগে যায়। তো ব্যাস, এটা মাখানো কমপ্লিট। এরপরে চলে যাব ডাইরেক্ট আমরা চুলার দিকে। তো কড়াই আমি এখানে বসিয়ে দিচ্ছি। কড়াই এখানে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ হিসেবে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন। জিরেটাকে একটু ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে এরপর যে ম্যারিনেট করে আমরা ক্যাপসিকামটা রেখেছিলাম এটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো সবটা দিয়ে দিলাম। আর এই বাটিটাকে পরে ধুয়ে যেটুকু সামান্য জল লাগবে সেটা পরে দিয়ে দেব। প্রথমে আমি ক্যাপসিকামটাকে দিয়ে একটু কষিয়ে নেব 2-1 মিনিটের জন্য, খুব বেশি না। 2-1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। আর এরপর আমি এখানে আর একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে আলু। এখানে আমি একটা সিদ্ধ আলু রেখেছিলাম আর সেটাকে হাত দিয়ে এইভাবে ক্রাশ করে দিচ্ছি। মানে এটাকে কেটে কুটে দেওয়ার দরকার নেই, হাত দিয়ে এরকম ভেঙে চুড়ে নিতে হবে। আর এখন এটাকে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। আলুটা দিলে দারুণ একটা টেক্সচার আসবে, খেতে ভীষণই মজার হবে। তো ব্যাস, এখন এটাকে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। কষানোর দরকার নেই, জাস্ট মিশিয়ে নিতে হবে। 1 থেকে আধা মিনিটের জন্য একটু এইভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর ব্যাস, এখন আমাদের এটা মেশানো কমপ্লিট। আর এখন যে পাত্রে আমরা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে 1 কাপ মতো জল দেব। 1 কাপেরও একটু কম, 4 কাপের একদম 1 কাপেরও একটু কম জল দিয়ে সামান্য একটু জল দিতে হবে, যাতে নিচের থেকে মশলাটা না লেগে যায় আর এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো সেই হিসাবে জল দিতে হবে। আর এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশি সময়ও লাগে না, এটা রান্না হতে কিন্তু খুব ঝটপট রান্না হয়ে যায়। তো 2-3 মিনিট পর আবার ফিরে এলাম। তো দেখুন তরকারিটা খুব ভালো করে ফোটা শুরু হয়ে গেছে, ক্যাপসিকামটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর এখন একটু নাড়াচাড়া দেবো, নিচের থেকে যদি লেগে যেয়ে থাকে তো সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, যেহেতু একটানা। আর হ্যাঁ, যখনই এটা রান্না করবেন জালটাকে লো টু মিডিয়াম রাখবেন, হাই জালে কখনোই রাখবে না, নাহলে কিন্তু নিচের থেকে পুড়ে লাগবে। এরপর এখানে চায়ের কাপের 1/2 কাপ মতো দুধ নিয়েছি আমি। এটা জাল দেওয়া দুধ, বাড়িতেই রাখা ছিল। আপনারা চাইলে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধকে একটু জলে গুলে নিয়ে সেটাকেও ইউজ করতে পারবেন। টেক্সচারটা অনেক ভালো, টেস্টটা অনেক ভালো আসবে, খুবই দারুণ লাগবে। দুধটা দেওয়া খুবই দরকার এই রেসিপিটাতে। তো দুধটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে দেব। আর আবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিটের জন্য।
এর মাঝে মাঝে একটু ঢাকনা আগলা করে নাড়ি চাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচের থেকে গ্রেভিটা পুড়ে যেতে পারে কিংবা লেগে যেতে পারে। তো সেটা যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। আর এখন দেখুন আমি 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা আগলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। থিকনেসটা দেখুন আর গ্রেভিটা দেখুন কতটা টেস্টি লাগছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর এখন নামানোর একটু আগে আমি এখানে হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি, আর এটাকে ভালো করে মিক্স করে দিয়ে ব্যাস গ্যাসটাকে করে দেবো অফ, আর এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তো ভালো করে মিক্স করে নিলাম, আর এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমাদের তরকারিটা আজকে একদম রেডি। এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা যাকে আপনারা একবার খেতে দেবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে, আপনার প্রশংসা একবার হলেও করবে, আর আপনার কাছ থেকে এই রেসিপিটাও অবশ্যই চাইবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখন আমি সবজিটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ক্যাপসিকামের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটাকে আপনারা পরোটা, রুটি কিংবা ভাতের সাথে যখন তখন এনজয় করতে পারেন। খুব সহজে তৈরি হবে, খুব ঝটপট তৈরি হবে, আর খেতে তো দারুণ হবে। তাহলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এইরকম ধরনের রেসিপি আমার চ্যানেলে পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলকে যদি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।